যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলাচারকে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শুরুতেই মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রিপোর্টটি উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত 10/2/2019 খ্রিস্টাব্দ 28 মাঘ 1425 তারিখে অনুষ্ঠিত বৈঠকে মাননীয় সংসদতার পক্ষে মাননীয় প্রধান হুইপের প্রস্তাবক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, গঠন ও কমিটি দায়িত্ব পালনকল্পে যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয় এবং একই অধিবেশনে বিগত 5/3/2019 খ্রিস্টাব্দ 21 ফাল্গুন 1425 তারিখে একই বিধিতে উক্ত কমিটি পুনর্গঠন করা হয়। আমাকে উক্ত কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্থায়ী কমিটি গঠন করে এক বিরল নজির স্থাপন করেছেন। রাষ্ট্র পরিচালনায় সরকারের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের ক্ষেত্রে স্থায়ী কমিটি সমূহের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার দেশে একটি দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংসদীয় সরকারকে শক্তিশালীকরণ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার উদ্দেশ্যে 1996 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে মাননীয় মন্ত্রীদের পরিবর্তে সাধারণ সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত করেন। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। একাদশ জাতীয় সংসদের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক গত 18 মার্চ 2019 তারিখে অনুষ্ঠিত হয়। গত 29 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত এ কমিটি সর্বমোট 10টি বৈঠকে মিলিত হয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সমস্যাগুলো বিস্তারিত পর্যালোচনার পর গুরুত্বপূর্ণ 61টি সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সুপারিশগুলোর মধ্যে ইতিমধ্যে বেশ কিছু মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া গত 2 অক্টোবর 2019 তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল 2019 পরীক্ষা নিরীক্ষার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত এক নং সাব কমিটি গঠন করা হয়। সাবকমিটি পরীক্ষা নিরীক্ষা পূর্বক একটি প্রতিবেদন মূল কমিটিতে উপস্থাপন করেন এবং গত 11 নভেম্বর 2019 তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল 2019 মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। সভাপতি হিসাবে এ কমিটির দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান হুইপ জনাব নুরি আলম চৌধুরীকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কমিটির মাননীয় সদস্যগণ সক্রিয়ভাবে কমিটির বৈঠকে উপস্থিত থেকে তাদের প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতা দিয়ে কমিটির কার্যক্রম অর্থবহ, প্রাণবন্ত ও গতিশীল করেছেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেছেন। এজন্য আমি এই কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল
195, গাজীপুর 2, ডক্টর শ্রী বীরেন শিকদার 92, মাগুরা 2, জনাব নাজমুল হাসান 167, কিশোরগঞ্জ 6, বেগম মাহবুবারা বেগম গিনি 30, গাইবান্ধা 2, জনাব আব্দুল সালাম মোর্শেদি 102, খুলনা 4, জনাব জুয়েল আরেং 146, ময়মনসিংহ 1, জনাব এ এম নাইমুর রহমান 168, মানিকগঞ্জ 1, জনাব মাশরাফি বিন মুর্তুজা 94, নড়াইল 2, এবং বেগম জাকিয়া তাবাসসুম 132, মহিলা আসন 32কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণে আগত অতিথিবৃন্দ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সকল কর্মচারীকে এ কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 221-1 বিধি অনুযায়ী আমি এই কমিটির সভাপতি হিসাবে কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য 118, ভোলা 4 ও সভাপতি যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো।